গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 10:15। তো আমি আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কারণ আমার সকালবেলা একটা টিউশন থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিউশন করিয়ে চলে এসেছি। এসে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। ডেলি বেসিকের ব্লগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু হয়ে ওঠে না। আমি বরাবর বলি রোজ দেবো, আর হয়েই ওঠে না, কারণ আমাদের নিত্যদিনের মানে এতটাই আমার চাপ থাকে, ব্যস্ত থাকে, যে ওই ক্যামেরা অন করে বা ভিডিও করার মতন মানে ওইটাই মাইন্ডে থাকে না। তো যাই হোক, তো চেষ্টা করব ব্লগ দেওয়ার। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এনজয় করো আমার ব্লগটা। তো আজকে নতুন একটা গল্প নিয়ে এলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের ব্রেকফাস্টে হচ্ছে পাউরুটি আর হচ্ছে ঘুগনি। এটা যদিও আমারই বানানো, এটা কোনো কেনা না। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করা যাক। তো এখন আমি দুপুরে লাঞ্চের জন্য কাটাকুটি করে নিয়েছি। তো আজকে কি কি মেনু করব তার জন্য দাঁড়াও দেখাচ্ছি। কি কি মেনু করব তার জন্য কাটাকুটি করেছি। তো চলো। তো এখানে আমি লাল শাক কেটে নিয়েছি, আজকে শাক ভাজা করব। আর এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি। তো আমার মা এটা করতো, আমি মায়ের দেখে শিখেছি, পেঁপে আলু দিয়ে একটা শুক্তো। আর এখানে আমি ডিমের কারি করব, তাই জন্য ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে। আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি। আর আদা রসুন তো আমার পেস্ট করা থাকে। তো দাঁড়াও, আদা রসুনের পেস্টটা বের করে নিই। তো এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখে দিই, এটাতে খুব রান্নার সময় না খুব সুবিধা হয়। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমি আর বাবাই খাবো, যেহেতু দিদি ওরা চলে গেছে। তো আমার এখন রান্না হয়ে গেছে, দেখো পুরো ক্লিন করে দিয়েছি। আর এখানে খাবো বলে আগে থেকে থালা ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এটা রোজকার কাজ আমার। এখানে হচ্ছে আজকে রান্না কি হচ্ছে সেটা বলি। এখানে হচ্ছে ভাত, আচ্ছা এখানে হচ্ছে ডিমের কারি, আচ্ছা আর এখানে হয়েছে বরবটি ভাজা, যেটা আমি খাই না, বাবা খায়। এটা হচ্ছে লাল শাক ভাজা, এটা হচ্ছে শুক্তো। এই হচ্ছে আজকে রান্না। তো আমি পুরো দর করে ঘেমে গেছি, চুলটার জন্য বেঁধে নিয়েছি। কাজের সময় না মানে এত গরম হয়, সবাই জানো যে গরমকালে রান্না করে মানে রান্নাঘরে কাজ করা যে কতটা টাফ। আজকে তাও ওয়েদারটা ভালো আছে, দেখো কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, ওয়েদারটা আজকে ভালোই আছে। আর তাও দেখো দর করে ঘেমে গেছি। তো যাই হোক, একটু বসি, রেস্ট নিই, তারপরে স্নানে যাবো, খাওয়া দাওয়া করব। এই হচ্ছে কাজ, ডেলিকার কাজ। আর কি মানে নতুনত্ব কি দেখাবো করে ওই জন্য আর ল্যাদ খেয়ে ব্লগ দেখাতে পারি না। বাট আমার কিছুদিন আগে আমার দিদিরা এসেছিল, তার ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সব দিদিরাই এখন চলে গেছে। কালকে বড়দিভাই চলে গেছে, তার আগের দিন আমার দিদি গেছে, তার আগের দিন মেজদিভাইরা চলে গেছে। তো বেশ দিদিরা আসলে না মানে মনটাও খুব ভালো লাগে। বাড়িতে দেখবে সব মেয়েরা আসলে, বাড়ির মেয়েরা ছেলেরা আসলে বা যা দূরে থাকে তারা আসলে বেশ ভালো লাগে, তাই না?
এতদিন ওরা ছিল, কুট্টু ছিল, ও ছিল বলে ভাল লাগছিল। তো যাই হোক, এখন আবার আসবে কদিন পরে। তো খুব শিগগিরই খুব একটা ভালো ব্লগ আসতে চলেছে তোমাদের সাথে। তো এখন সেটা বলবো না, বলে তখন বলবো। তো যাই হোক, তো এখন স্নান টান করবো, আবার লাঞ্চের সময় কথা হবে। তো এখন খুব মিস করছি ওদেরকে। সেই কয়েকদিন, এবারে 4-5 দিন ছিল দিদিরা, তো খুব মজা করেছি একসাথে। আর দিদিরা আসলে কি বলতো, মানে সবাই মিলে একটা বাড়িতে দিদিরা পিসিরা সবাই আসলে কি বলতো, মানে ফোন টোন আর ঘাটার কোনো ইয়েই থাকে না। আর মানে এত আড্ডা গল্প হ্যান ত্যান সব থাকে, মানে কি বলবো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো এমনি এখন বাড়িটা জানে অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো এমনিই জানো এখন বাড়িটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আগের ব্লগে যারা দেখো আমার কন্টিনিউ ব্লগ তারা জানো, মানে কয়েক বছর ধরে মানে জেঠিমা জেঠুরা অনেক মানুষ আমাদের বাড়িতে ছিলেন। একান্নবর্তী পরিবার যেখানে আমাদের, সেখানে অনেক মানুষ মারা গেছেন, বয়োজ্যেষ্ঠ মানুষরা, দাদা অনেকে মারা গেছে। তো বাড়িটা একটা আগে একটা গম গম পরিবেশ ছিল। এখন দিদিদেরও বিয়ে হয়ে গেছে, 2-3 জন দাদা বাইরে থাকে চাকরি সূত্রে, তাদের ফ্যামিলি নিয়ে। তো সেই সূত্রে বাড়িতে বাচ্চাদের সংখ্যাও অনেকটা কমে গেছে। তো ওই কারণে বাড়িটা একটু ফাঁকা ফাঁকা অনেকটাই হয়ে গেছে। আর আমরা ছোট্ট থেকেই দেখে একদমই অভ্যস্ত নই, মানে একান্নবর্তী জয়েন্ট পরিবারে আমরা ছোট থেকে হই 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 করে দেখে এসেছি। তো সেখানে আমাদের এখন অনেকটাই বলতে গেলে ফাঁকা হয়ে গেছে। তো তখন যখন দিদিরা পিসিরা আরও সবাই যারা দূরে থাকে তারা আসে, তখন খুব ভালো লাগে, মজা লাগে। তো এরকম আমাদের মতন অনেক পরিবারেরই আছে যারা মানে ইয়ে করো। তো চলো, অনেক ব্লগ করে নিয়েছি, আমার পরিবার সম্বন্ধে তোমাদেরকে অনেক কিছু জানিয়েছি। তো চলো এখন চান টান করে নিই, তারপর লাঞ্চে কথা হবে। আমি এখন খেতে বসে পড়েছি। আমার হচ্ছে এই যে ভাত, লাল শাক, আর এখানে হচ্ছে ডিমের কারি। আর বাবা এখানে খেতে বসে পড়েছে। বাবার হচ্ছে এই পঞ্চপদ। আমি অত পদ দিয়ে খেতে পারি না, তাই জন্য আমি শাকটা খুব ভালো খাই। তো শাক নিয়েছি, আর এখানে হচ্ছে ডিমের কারি। তো চলো খাওয়াটা যাক। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কদিন আগে আমি আমার পুজোর শপিং স্টার্ট করে দিয়েছি, বলেছি তোমাদেরকে কি কি কিনেছি সেটা আপাতত দেখাচ্ছে না। এখনো অনেক কিছুই কেনাকাটি বাকি আছে। জানোই পুজোতে মানুষ মানে মেয়েরা বেসিক্যালি মানে মেয়েদের কেনার শেষ থাকে না। তো কম বেশি সব মেয়েরাই আজকালকার দিনে অনলাইন অফলাইন সব কিছুতেই পুজোর আগেই শপিং করে। কেউ কেউ পুজোর একদম সামনে গিয়েই শপিং করে, তো আমি করি না। আমার দিক দিয়ে এই আমাদের বাড়িতে কারখানা রয়েছে, কারখানাতে আমি যখনই ব্লগ করব বা কিছু করবো, দুপুরবেলা আমি শোবো, তখনই কারখানার আওয়াজ চলে আসে। তো এটাকে অ্যাভয়েড করো। আমার ভয়েস মানে তোমরা পাচ্ছ কি না সেটা জানিও। তো যাই হোক, তো কী কী কিনেছি সেটা দেখাচ্ছি। এখনও প্রচুর জিনিস কেনা বাকি রয়েছে। তো এখন যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। এটা কিনিনি, এটা আমাকে তুলি গিফট করেছিল, একটা টপ। তা আমি একদমই নতুন, তুলি আমাকে এটা দিয়েছিল, দেখাইনি কোনোদিন। এই টপটা আমাকে তুলি দিয়েছিল। এটা ফিটিংস করতে হবে, মানে ভীষণ বড়, অনেক বড়। আর কিনেছি একটা প্লাজো। কি জানি এবারে আমার কয়েকদিন যাবত এত হোয়াইটের ওপর কেন এত ঝোঁক হয়েছে। তো আপাতত লোয়ার জিনিসটা কিনেছি, আপারে কিছু কিনিনি। একটা খুব ঢলা ঢলা একটা প্যান্ট কিনেছি, মানে প্লাজো, ঢলা ঢলা প্লাজো কিনেছি। অনেকটা ঘের, মানে ভীষণ ঘের। আমরা খুলেই দেখো কতটা ঘের, কতটা ঘের, অনেক ঘের। আমার বেশ ভালো লাগে ঘেরালা। আমি প্লাজো একদমই পরি না, বাট একটু বেশি ঘেরালা প্লাজোগুলো না আমার ভাঁজ করে রেখে দিই, খুব ভালো লাগে। এই একটা কিনেছি, অ্যানাদার আরেকটা হোয়াইট কালারে। এটা হচ্ছে পেন্সিল প্যান্ট, স্ট্রেট প্যান্ট যেটাকে বলে। তো স্ট্রেট প্যান্ট একটা কিনেছি, কোনো কুর্তির সাথে পরলে ভালো লাগে। এই যে
এই সাইডে একটা কাটা মতন রয়েছে আর পকেট রয়েছে সাইডে। তো এই একটা হোয়াইট কালারের প্যান্ট কিনেছি, মানে কুর্তি টুর্তির সাথে পরলাম। আর একটা লেগিংস কিনে রাখলাম, কোনো কুর্তি যদি পুজোয় কিনি তার সাথে পরতে পারবো। আর কিনেছি একটা হোয়াইট কালারের জিন্স। এটা কদিন আগে ওই তোমাদের সাথে এর আগে ব্লগে শেয়ার করেছিলাম। ওই আমার দিদিরা এসেছিল যখন, তখন ওদের সাথে সেই রঙ্গোলি মলেতে গেছিলাম। তো ওখানে জুডিওতে এই প্যান্টটা আমার অনেক দিন যাবতই দেখে রেখেছিলাম, কিনবো করে কেনা হচ্ছিল না, আর বাবাও কিনতে দিচ্ছিল না, বিকজ মানে হোয়াইট কালার একটু ময়লা হয়ে যাবে। তো এটা ওভার এই জিন্সটা কিনেছি, মানে খুব বড় মানে কি একটু ঢলা ঢলা জিন্স যেগুলোকে বলে, নাম জানি না, ভুলে গেছি। এই জিন্সগুলো কিনেছি, মানে এই জিন্সটা কিনেছি। এটার সাথে টপ কেনা বাকি রয়েছে। আপাতত এই কটা জিনিস কিনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগে। তো কেমন লাগলো, কোন জিনিসগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে প্লিজ জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন তো গুড ইভিনিং প্রায় নেই বলতে গেলে, যাই হোক এখন অনেকটা রাত হয়ে গেছে, 9:30 প্রায় বাজে ঘড়িতে। তো আমি পড়িয়ে টড়িয়ে চলে এসেছি, আর আসার পথে একটু ফুচকা খেয়ে, আজকে অনেক দিন বাদেই ফুচকা খেয়েছি। তো ফুচকা টুচকা খেয়েছি, আর বাবাকেও স্ন্যাক্স দিয়েছি, দিয়ে একটু বসেছিলাম, ল্যাট খাচ্ছিলাম। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে, যেহেতু আগেই বললাম 9:30 বাজে, তো আমার রুটি সকালবেলায় করে রেখে দিয়েছিলাম, আর এখন একটু বেগুন ভাজবো। তো বাবা রুটি দিয়ে বেগুন খাবে, আমিও একটু বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবো। ভাল লাগে বেশ, আমার তো খুব ভাল লাগে রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে। তো চলো এখন বেগুনটা ভাজবো, তারপরে ডিনার করবো। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ আমার একটু শরীরটা না খুব খারাপ লাগছে। মানে আজকে হট করেই না, আমার দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, আর ঘুমটা না আজকে হুট করেই ভেঙে গেছিলো। তো ওই জন্য একটু উইকনেস লাগছে, জানি না কেন লাগছে। তো ভালো খারাপ মিলিয়ে সব কিছু। তো চলো এখন তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে, এখন আমি রাত্রিরে ডিনারের জন্য বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি এখানে। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না, আর অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো নতুন একটা ব্লগে নতুন একটা গল্পের সাথে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। তো ততক্ষণের মতন এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, ভালো থেকো। তো টাটা, কিপ স্মাইলিং অলওয়েজ।